আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে স্কলারিটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। তো শুরুতে আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে স্কলারিটিন ইনস্টিটিউটের একটা সাপোর্ট সেন্টার আছে বিনামূল্যে, help.scholarity@gmail.com। এই সাপোর্ট অর্থাৎ ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো সাপোর্ট পাওয়ার জন্য আপনারা আমাদেরকে নক করতে পারেন বিনামূল্যে। এই সাপোর্টটা দেওয়া হয় সকাল 10টা থেকে রাতের 12টা পর্যন্ত। তো সেক্ষেত্রে হচ্ছে যারা ইনকাম করছেন না বা ইনকাম কম হয় তারা হচ্ছে আমাদেরকে নক দিতে পারেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা ইনশাআল্লাহ আপনাদেরকে করব। আজকে আমরা পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন কিভাবে পেইনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। সাথে সাথে আমরা এটাও রিপ্লাই দিয়ে দিয়েছি যে আসলে ইউটিউবে এই রিলেটেড অজস্র বাংলা, ইংরেজি, হিন্দি মানে অনেক রকমের ভিডিও আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও করতে পারেন। তারপরেও আমাদের স্টুডেন্ট যারা আমাদেরকে বলছেন যে একটা ভিডিও মেকিং করে দিলে আমাদের মতো করে আপনারা বেটার ফিল করবেন, সেজন্যই আসলে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। সেক্ষেত্রে আপনারা ভিডিওটাতে একেবারে আমি যা যা দেখাচ্ছি ফুল A to Z হচ্ছে এইভাবে আপনি দেখেন। ইনশাল্লাহ আশা করছি এই স্টেপগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, একটা কম্পিউটার থেকে আপনার একটা ব্রাউজার ওপেন করবেন। আমরা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা হচ্ছে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে হচ্ছে কম্পিউটারের ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করে সার্চ করবেন। তাতে করে হচ্ছে আপনি পেইনিয়ারের ইন্টারফেসটা পেয়ে যাবেন। এইভাবে যখন আপনি পেইনিয়ার ইন্টারফেসটা পেয়ে যাচ্ছেন তখন হচ্ছে আপনি জাস্ট যে কোনো উপর বা নিচ থেকে যে কোনো এক জায়গায় এখানে ক্লিক করতে পারেন, সাইন আপ অ্যান্ড আর্ন 25। আসলে এই $25 হচ্ছে এমনিতে দিয়ে দেয় না, এটা পাওয়ার পেছনে অনেকগুলো রিজন আছে। ওকে, ফ্রিল্যান্সার অর SMB, সোশ্যাল মিডিয়া ভেন্ডর, অনলাইন সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, ভ্যাকেশন, রেন্টাল হোস্ট, ইন্ডিভিজুয়াল। আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। ওকে, power payment both, get the full power of Payoneer to both send and receive global payments. আমরা যদি আরেক স্টেপ দেখে যাচ্ছি, ঠিক যেখানে ছিলাম ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে সেম কথাগুলোই আছে। I am looking both and receive global payment, send and receive money between friends and family, order। আসলে সবগুলোতেই হচ্ছে মোটামুটি আপনাকে অনেকে দেখা গেছে যে শুধু যে মনে করে আমি তো ফ্রিল্যান্সার না, তাহলে হচ্ছে আমি কোনটা করবো। আসলে সবগুলোতেই কিন্তু সেম অপশনগুলোই পাবেন আপনি। ওকে, দেন রেজিস্টার। এই যে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, যেহেতু আপনি নিজের ব্যক্তিগত হচ্ছে মার্কেট প্লেস থেকে টাকাটা আনবেন এবং নিবেন, সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে। আর আপনি যদি এখন প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্টটা করতে চান সেক্ষেত্রে আপনাকে কোম্পানি দিতে হবে। কোম্পানি নেম, ডুইং বিজনেস। আমরা আসলে এগুলো নিয়ে তো এই মুহূর্তে কাজ করছি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল দিচ্ছি। ওকে, ফার্স্ট নেমটা দিচ্ছি আমি তায়েব, লাস্ট নেম হাসান। এখানে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এখানে আমরা যদি একটা ইমেইল অ্যাড্রেস দেই, দুই জায়গায় দিতে হবে ইমেইলটা। ধরেন cpashamon@gmail.com। এখানে হচ্ছে আমরা আমাদের জিমেইলটা একবার দিয়েছি, জিমেইলটা দুইবার দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি। দেওয়ার পরে দেন হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে হচ্ছে আপনার স্টেট অ্যাড্রেস, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে দিতে হবে। ওকে, তাহলে আমরা এই তথ্যটা হচ্ছে এখানে দেই। সেটা হচ্ছে আমাদের বাসার নাম্বার হচ্ছে 191 তেজপুরি। ওকে, ঢাকা, তেজগাঁও, একটু তেজগাঁও, ঢাকা 1215।
115 উঠেছে, 1215। এখানে হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে, 132073473488। ওকে, দেন হচ্ছে সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দিতে হবে। কল দিচ্ছি যেহেতু অপশন যায় নাই। জি, আমরা হচ্ছে কোডটা দিয়ে দিয়েছি। এখানে কোডটা দিয়ে আমরা নেক্সট পেজে চলে আসছি। এরপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, পাসওয়ার্ড যেন স্মল লেটার হয়, ক্যাপিটাল লেটার হয়, এবং সংখ্যা দিয়ে দিবেন এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন। অর্থাৎ 3-4টা কম্বিনেশনে যখন একটা পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হবে। এখানে আপনাদেরকে বলে দিয়েছে পাসওয়ার্ড শুড কন্টেইন অ্যাটলিস্ট 7 অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে, অ্যাটলিস্ট 1 ক্যারেক্টার ল্যাটিন অ্যালফাবেটিক নিউমারিক, এভাবে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দিচ্ছি। আবারও দিব এখানে। এরপরে এখানে হচ্ছে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে। তো সেখানে একটা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে, কেননা হচ্ছে যখন আপনি ফার্স্ট টাইম যখন পেমেন্টটা নেবেন, তখন আপনাকে তারা হচ্ছে এই সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করবে। তখন কিন্তু ওখানে কোশ্চেন উল্লেখ করা থাকবে না, 2টা বা 3টা উল্লেখ করা থাকবে। সেখান থেকে সঠিক কোশ্চেনটা আপনাকে পছন্দ করে নিতে হবে। ওকে, when your oldest sibling's birthday, how old was your father when you were born? তোমার বাবার বয়স কত ছিল যখন তুমি জন্মগ্রহণ করো? The first name of your favorite teacher in high school. Okay, it's a good question. What is the first name of your favorite teacher in high school? এখানে আপনি যে কোনো একটা নাম লিখতে পারেন, তবে এই প্রশ্ন এবং উত্তর দুটাই আপনাকে সেভ করে রাখতে হবে। ওকে, দেখো আমরা এখানে লিখছি আব্দুল জলিল। টিচারের নাম, উনি আমার খুব পছন্দের টিচার ছিল আমার স্কুল জীবনে। ওকে, অ্যান্ড হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। যাদের স্মার্ট এনআইডি কার্ড আছে তারা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিবেন, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। ওকে, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, এটা ন্যাশনাল আইডি কার্ড। ওকে, এখানে আপনি দিয়ে দেন। এখানে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি নেক্সট। অলমোস্ট ডান। পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট, অবভিয়াসলি পার্সোনাল অ্যাকাউন্ট, ডিডিটি। এখানে ক্লিক করে কারেন্সিটা যেহেতু বাংলাদেশ, ব্যাংক অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে এটার জন্য অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে অবশ্যই এটা বিডিটি দিয়ে রাখবেন। এখানে এসে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। ধরেন আমার হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখানে এরপর হচ্ছে কোন শাখায়, ফার্মগেট শাখায়, ফার্মগেট ব্রাঞ্চ, BRANCH ফার্মগেট ব্রাঞ্চ। ওকে, দেন এখানে আমাদের কি কি দিতে হবে, এখানে আমার যে 16 সংখ্যার বা যার যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। যেমন আমি যদি আমাকে দেই 420 137। ওকে, আমি আমার এনআইডি কার্ডের নাম, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছি, ব্যাংকের ডিটেলসটা দিয়েছি, তারপরে নাম, ফোন নাম্বার সব কিছু দেওয়া শেষ। দেন এখানে দিয়ে এবার আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো যে স্টেপগুলো যেখানে দেখিয়েছি
যেমন প্রথম আমরা এখানে দিয়েছি নাম, ইমেল, যে ইমেইলে হচ্ছে এবং জন্ম তারিখ নিজের সম্পর্কে এখানে দিয়েছি। এরপরে কন্ট্যাক্ট ডিটেল দিয়েছি, অর্থাৎ অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়েছি। এরপর সিকিউরিটি কোড দিয়েছি। এরপরে হচ্ছে আমরা ব্যাংকের ডাটাগুলো দিয়েছি। তাহলে মনে করেন আমাদের অ্যাকাউন্টটা জন্য পরিপূর্ণ। যা কিছু লাগবে এই 4টা স্টেপ ফলো করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ওকে, আশা করছি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হতে পারবেন। একই সাথে যদি কোনো ধরনের কোনো সমস্যায় আপনারা ফেস করেন, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, help.scholarit@gmail.com 24 আওয়ার্স অন আমাদের এই মেইলটা, আমাদের এই সাপোর্ট সেন্টার, এটা হচ্ছে আমাদের সাপোর্ট সেন্টার। যারা অনলাইন থেকে আমাদের কাছ থেকে বিনামূল্যে সাপোর্ট নিতে চান, তারা এই মেইলে আপনাদের যে কোনো যাবতীয় প্রবলেম আপনারা এই মেইলে আমাদের কাছে মেইল করেন। আমরা সর্বোচ্চ সাপোর্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।